সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ফার্মোটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি মিল্কিং মেশিন। আমাদের কাছে বর্তমানে দেখতে পাচ্ছেন সামনে একটি 14 লিটার একটি 10 লিটারের মেশিন আছে। এবং আজকে আমরা পার্থক্যটি বুঝাবো। আমরা অনেক সময় মেশিন সেল দেওয়ার সময় বলে থাকি যে 10 লিটার দুধ দহন করতে সময় লাগবে মাত্র 4 মিনিটের মতো, কিন্তু আদেও কি আসলে এটা কি সম্ভব? এবং আপনারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই 4 লিটার কি দুধ দহন করা সম্ভব? এটা কি কখনো হয় একটা গরু থেকে এত তাড়াতাড়ি? আমরা এটাই পরীক্ষা করে দেখব। যে আমরা এখানে 10 লিটার পানি নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা দেখব যে 10 লিটার পানি যদি 2 মিনিটের মধ্যে এই জারকিনটি ভরে ফেলে, মানে পানিটা যদি শেষ করে ফেলে, তাহলে বুঝতে পারবো যে গরু থেকে দুধ আসতে টাইম লাগবে 4 মিনিটের মতো। কারণ পানি যে স্পিডে আসবে দুধ সেই স্পিডে আসবে না, তাই পানির আমরা ডাবল টাইমিংটা ধরে নিব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা প্রসেসিংটা শুরু করে ফেলি। দেখছেন যে এই জারকিনটি বর্তমানে ফাঁকা, এই জারকিনে কোনো পানি নেই এবং এই জারকিনটি আমাদের সম্পূর্ণ ফুল। এই জারকিনে সম্পূর্ণ ফুল পানি আছে, 10 লিটার পানি এখানে আমি রেখেছি। তো আমরা সম্পূর্ণ প্রসেসিংয়ে চলে যাই। প্রথমে আমাদেরকে ঢাকনাতে লাগিয়ে দিতে হবে, সুন্দরভাবে এয়ার টাইট করে নিতে হবে। কারণ এয়ার টাইট না করে নিলে বাতাস পাস হবে, যার ফলে দহন প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে হবে না। এবং যে মোটরের যে লকগুলো আছে, নজলের যে লকগুলো আছে, এই লকগুলো আমাকে সুন্দর করে লক করে দিতে হবে, যার ফলে বাতাস যেন পাস না হয়। এবং যে মোটরটি দেখতে পাচ্ছেন, মেশিন দিয়ে দুধ দহন করার সময় গরুর বাটে লাগানোর আগে অবশ্যই 30 থেকে 40 সেকেন্ডের মতো মোটরটি চালু রাখতে হবে, যাতে জারকিনের ভিতরে একটা প্রেশার তৈরি হয় এবং গরুর বাটে দেওয়ার সাথে সাথে প্রেশারটি সাথে সাথে নিয়ে নেয়। তো আমরা 30 থেকে 40 সেকেন্ডের মোটরটি অন করি। বুঝতে পারতেছেন যে আমাদের মেশিনে এবার সাউন্ডটি কতটা কম, মানে 0 ডিপিআই বললেই চলে। কারণ আগের মেশিনে অনেক সাউন্ড ছিল, এই মেশিনে সাউন্ডটা একেবারেই নেই বললেই চলে। যার ফলে আপনারা অনেক সময় কমপ্লেন করেন যে ভাই গরু লাফালাফি করে, এবং এবার এই কমপ্লেনটা করার আপনাদের কোনো সুযোগ নেই, যার ফলে আমরা সাউন্ডটা কমায় নিয়ে আসছি। তো আশা করা যায় যে আমাদের সাউন্ড নেওয়া হয়ে গিয়েছে, মানে ভিতরে প্রেশার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এটা অফ করে দিব। অফ করে দিয়ে আমরা এটা জারকিনে দিয়ে দিচ্ছি। ধরেন এটা গরুর বাট, আমরা গরুর বাটে দিয়ে দিলাম। দিয়ে মোটরটা অন করে দিয়ে আমরা লকটি ছেড়ে দিব। একটি একটি করে আমি লক কিন্তু ছেড়ে দেওয়া শুরু করছি। ভিতরে প্রেশার থাকার কারণে দেখুন দুধ কিন্তু আসা শুরু হয়ে গেছে। এখন আমি মোটরটি চালু করলাম আবার। আমরা এখানে ঘড়িতে টাইম ধরলাম, দেখা যাক কতক্ষণে দুধটি চলে আসে। অলমোস্ট পানি শেষের দিকে দেখতে পাচ্ছি, হয়তো 1 মিনিটের মতো হয়েছে। আপনাদের সুবিধার্থে আমরা টাইমটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, যার ফলে সময়টা তাড়াতাড়ি চলে যাবে, আপনাদেরকে বিরক্ত লাগবে না। মোটামুটি ভিতরে যা প্রেশার আসে, এই প্রেশারে পানির বাদবাকি চলে আসবে। আমাদের পানিও শেষের দিকে, দেখতে পাচ্ছেন পানি শেষ, যার জন্য ছেড়ে দিচ্ছে। আমরা এখন নজলগুলো তুলে নিই, মিল্কিং লাইনারগুলো আমরা তুলে নিচ্ছি। এবং দেখুন এখানে না পরিমাণ পানি আছে, যা 100 গ্রামের মতো হবে হয়তো, যা মেশিনটি নিতে পারে নাই। এবং আমাদের জারকিনের ভিতরে কিন্তু সম্পূর্ণ পানি চলে আসছে, দেখতে পাচ্ছেন যে জারকিনটি ফুল হয়ে গেছে। তাহলে আমাদের টাইম লাগলো টোটাল 1 মিনিট 26 সেকেন্ড। 1 মিনিট 26 সেকেন্ডে আমাদের সম্পূর্ণ পানি চলে আসছে। মানে 10 লিটার দুধ দহন করতে আমাদের সর্বোচ্চ টাইম লাগবে 4 মিনিটের মতো। এখানে আমরা আরও 1 মিনিট বাড়ায় নিলাম। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের কথার সাথে কাজের এবং মিল রেখেছি আমরা। এবং আপনাদের যে বহু কমপ্লেনটা ছিল যে মোটরের যে শব্দটা অনেক বেশি, শব্দটা একটু কমায় নিয়ে আসতে গরু লাফালাফি করতো না, এই শব্দটা আমরা কমায় নিয়ে এসেছি। এবং মেশিনে এবার আমরা পালসিং সিস্টেমটা আরও সুন্দর করেছি, যার ফলে গরু থেকে যখন দুধ দহন করা হবে, তখন গরু মনে করবে যে বাছুর তার বাটে চটকায় চটকায় দুধ খাচ্ছে, কোনো মানুষ হাত দিয়ে দুধ দহন করছে না বা কোনো মেশিন লাগানো হয় নাই, যার ফলে সাউন্ডটা এবার কমায় নিয়ে এসেছি আমরা।
তো এই ছিল বিস্তারিত ভিডিও, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মেশিনটি পাঠিয়ে থাকি, এবং অবশ্যই মেশিনটি অর্ডার করতে আপনাকে আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। এছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবো না। এবং আমাদের মেশিনটি সম্পূর্ণ অরিজিনাল চায়না প্রোডাক্ট, এবং এটা আমরা সম্পূর্ণ নিজেরাই চায়না থেকে ইম্পোর্ট করে থাকি। এবং অরিজিনাল প্রোডাক্ট নিতে অবশ্যই ফার্মোটেকে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।